ভিডিও করা তো আমি ছেড়ে দিয়েছি অলরেডি, কিন্তু আবার শুরু করেছি। ইনশাআল্লাহ এটা শেষ অবধি যেন চালিয়ে যেতে পারি, কারণ এই ভিডিও জগতে এসে একটা জিনিস শিখলাম, নিজেকে ব্যস্ততা রাখা, তাহলে মনের মধ্যে কোনো টেনশন থাকে না। আর যেহেতু আমার এখন চিন্তা করা বারণ, এই জন্য ভাবলাম যে সারাদিন কি করি, সাংসারিক নানাবিনা কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসছে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি আমার রুমটা পরিষ্কার করে নিব। এই যে এত সুন্দর বারান্দার মধ্যে দাঁড়িয়ে নিজেকে অনেক বেশি শান্তি মনে হচ্ছে। তার মধ্যে এখানে সকালবেলা নাস্তা খেতে চলে আসছি। আজকে সকালবেলা নাস্তা হচ্ছে ডিম ভাজি, রুটি। আর কে কে দিয়ে নাস্তা করতেছিলেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর এই যে সুন্দর একটা ওয়েদারের মধ্যে বারান্দাতে বসে বসে চা খাওয়ার মজাই আলাদা। আল্লাহ সবাইকে তৌফিক দিক, যেন সবার সকল মনের ইচ্ছা যেন পূরণ হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর এই যে এখন বাইরে চলে আসছি। আর আমাদের যেহেতু রান্নার ঘরটা এখনও ঠিক হয় নাই, আমরা যে আগে কলপার ব্যবহার করতাম সেখানেই কিন্তু চুলা এনে আমরা রান্না বসাইতেছি, কেননা আমাদের এখানে রান্না করা লাগে। আর যে পরিমাণ রোদ, বাইরে তো একদমই যাওয়া যায় না। যদিও এখানেও গরম থাকে, তবুও অনেক বেশি ভালো লাগে রান্না করতে। আর আজকে কিন্তু আমাদের রান্নার আইটেম অনেক বেশি, যেহেতু আমরা ফ্যামিলিতে সদস্য অনেক বেশি, এই জন্য। আর এখানে আমার ছোটো জামাই বসে বসে গাপ করতেছিল। আর দেখতে দেখতে আমাদের রান্না কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে। আর পটলগুলো দেখতে কিন্তু এত বেশি আমি লাগছে, মনে হচ্ছে তো মজা হবে। আর এখানে কিন্তু মাছ রান্নাও বসায় দিয়েছে, তার মধ্যে সিম ভর্তা করবে। আর এই যে কি মাছ রান্না করা হচ্ছে দেখি কে বলতে পারবেন। আর এখানে আমাদের গাব মাখাও কমপ্লিট। আমরা তো অনেক মজা করে গাব মাখা খাচ্ছি, অনেক বেশি মজা হয়েছিল। আর আমাদের ছোট্ট বুড়িটাও অনেক মজা করে খাচ্ছে, তার চেহারার দিকে তাকিয়ে তো আমার কাছে অনেক বেশি মায়া লাগছিল। আর এখানে ভেন্ডি ভাজিও বসিয়ে দিয়েছে। আর এখানে আমি বসে বসে মুরগি কাটতেছিলাম। আর এই ব্রয়লার মুরগিটি কে কীভাবে রান্না করেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। অনেকে তো খেতে চায় না, তবে আমার কাছে বেশ ভালোই লাগে। ভাজি করে রান্না করলেও অনেক বেশি মজা হয়, আবার কষিয়ে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো কে কীভাবে রান্না করেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে আমি মুরগি কেটে সুন্দর করে ধুয়ে এনে দিয়েছি। এখানে ডাল রান্নাও বসায় দিয়েছে। আর আজকে রান্নাগুলো করতেছিল আমার ননদিনী। তার মধ্যে যে পরিমাণ রোদ পড়তেছিল, ভাবলাম যে একটু আম মাখা খাই। তো আমি এখানে একটু আম মাখা করছিলাম। আর আম মাখাগুলো অনেক বেশি টক ছিল, চিনি দিয়েছি তারপরেও তো মানে অনেক বেশি টক বলার বাইরে। আর আমাদের আমগুলো মাশাআল্লাহ অনেক বেশি বড় হয়ে গেছে। আর এই যে আমাদের সব রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর আজকের রান্নাগুলোর কালার দেখে বোঝাই যাচ্ছে যে অনেক বেশি মজা হবে প্রত্যেকটা রান্না। আর এখানে কিন্তু আম দিয়ে ডাল রান্না করছে। অনেকেই বেশিরভাগ আম দিয়ে ডাল পছন্দ করে, তবে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমি সব ধরনের খাই, পছন্দর কোনো কথা নেই। আর এই যে দুপুরে ভাত খেতে বসে গিয়েছি। প্রথমত ভর্তা দিয়ে আর শাক ভাজি দিয়ে আমি খেয়ে নিব, তারপর ভেসি করে ভর্তা নিয়ে ভাত মেখে খাওয়ার মজাই আলাদা। দেখো তো একদম জিভে জল চলে আসছে, কেউ আবার নজর দিয়ে না। তার মধ্যে এখানে একটু পটল তরকারি আর একটা মুরগির মাংস নিয়ে খাচ্ছিলাম। আর দুপুরে কে কী দিয়ে ভাত খাইছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু তো ভাত খাওয়ার পরে তরকারি খেতে অনেক পছন্দ করি। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একটু বিশ্রাম নেব, তার মধ্যে কারেন্টটা চলে গেছে। আর এই গরমের মধ্যে কার কার ঘরে এরকম একটা চার্জার ফ্যান আছে সবাই বলবেন। আর এখানে আমার বাবাটা মাশাআল্লাহ কত সুন্দর করে ঘুমাচ্ছে। তো আমার এই ভিডিওটি কেমন লাগছে সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।